আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে শেয়ার করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমার সিগনেচার একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন সমোচার রেসিপি। এর আগে আমি একটি সমোচার রেসিপি দিয়েছিলাম, সেটা সবার কাছে অনেক বেশি পছন্দের ছিল বা সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তাই ভাবলাম আজকের চিকেন সমোচার রেসিপিটা একটু ভিন্ন টাইপের করে সবার সঙ্গে শেয়ার করি। এর জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করা। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার মতো এরকম সুন্দর সমোচা আপনারাও বাসায় যখন তখন তৈরি করে নিতে পারবেন। আর যেহেতু চিকেন সমোচা বানাবো, এর জন্য মুরগির বুকের মাংসের একটা পার্ট আমি নিয়েছি। এখানে নিয়ে প্রথমে 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদার গুঁড়া ব্যবহার করলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আদার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে আদার পেস্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা লেবু, পুরোটা লেবুর রস দিয়ে দিলাম এখানে। আর দিচ্ছি এখানে রেড চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণ টমেটো সস। বাস এই কয়টা উপকরণ দিয়ে খুব ভালো করে এই চিকেনটা ম্যারিনেট করতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর কিচ্ছু দিতে হবে না, এখন এটাকে আমি রেস্টে রেখে দিব নর্মাল ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো। এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, এইভাবেই করার চেষ্টা করবেন। আর চিকেনটাকে নর্মাল ফ্রিজে রেখে আমি এখন ডোটা তৈরি করব। আজকে আমি আটা দিয়ে চিকেন সমোচা রেসিপিটা শেয়ার করছি। আমি এর আগেও দেখিয়ে দিয়েছিলাম। আজকে যে আটাটা ব্যবহার করছি সেটা হচ্ছে সেনা আটা। আমরা রেশনের জন্য রেশনে যে আটাটা পেয়ে থাকি সেই আটাটাই ব্যবহার করছি। এখানে 4 কাপ আটা দিয়েছি আর কি। আর এরপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন নর্মাল যে পানিটা সেই পানিটাই প্রথমে আমি 1 কাপ পরিমাণ দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আরও 1 কাপের হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মথে নিব। আর এই সমোচার খামিরটা কিন্তু একটু টাইট হবে, একটু শক্ত টাইপের হবে আর কি। আমার টোটাল কিন্তু 1 কাপ আর 1 কাপের একটু বেশি পানি লেগেছে এই 4 কাপ আটার জন্য। আর পানিটা কিন্তু একদম নর্মাল পানি, আমরা যে পানিটা খাবারের জন্য খেয়ে থাকি। এই আটাটাকে আমি মথে নিয়েছি, এখন এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই পর্যায়ে যদি আপনারা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেন তাহলে কিন্তু খুব বেশি আর ডলার প্রয়োজন হয় না, আটাটা এমনিতেই স্মুথ হয়ে যায়। আর দেখিয়ে দিলাম আমার পানি কতটুকু লেগেছে। আর দেখুন আটাটা কতটা সফট হয়ে গিয়েছে। এর জন্য আমি প্রথমেও কিন্তু বলে দিয়েছি আটাটাকে একটু শক্ত করে মথে নেবেন বা মেখে নেবেন। এটা আমি আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। এখন ছোট ছোট বল তৈরি করে নিব। খুব বেশি বড় বল তৈরি করা যাবে না, সেক্ষেত্রে রুটিগুলো কিন্তু বড় হয়ে যাবে, ম্যানেজ করতে কষ্ট হবে। ওই যে আমরা রুটি বানাই তার থেকে একটু ছোট টাইপের বল করবেন, তাহলে সমোচাগুলো মিডিয়াম সাইজের হবে, দেখতে বেশ ভালোই লাগবে। তো আমি সবগুলো বল সেম সাইজ করে নিচ্ছি আর কি। এখন এই বলগুলো তৈরি করার পরে এগুলোকে আবারও 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন, তাহলে খুব সহজে এগুলো বেলে নিতে পারবেন। এটা আমি 10 মিনিট পরে ফেরত আসলাম। আমি রুটিটা আটা দিয়ে বেলে দেখাচ্ছি। জাস্ট একটা করে চাপ দিবেন, দেখবেন যে রুটিটা গোল হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট এরকম সাইজের রুটি বেলে নিব। 4 থেকে 5টা করে রুটি বেলে নেবেন আপনারা। আমি প্রথম অবস্থাতে 4টা করে রুটি বেলে নিচ্ছি। আপনারা নিঃসন্দেহে সেনা আটাটা দিয়ে আরামসে কিন্তু এই সমোচাটা তৈরি করতে পারবেন। আর এভাবে আমি 4টা রুটি বেলে নিয়ে বেশ খানিকটা উপর থেকে তেল দিয়ে দিলাম। আর তেলটাকে খুব ভালো করে রুটির চারপাশে লাগিয়ে দিবেন। আর এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা কর্নফ্লাওয়ার যদি না থাকে হাতের কাছে, সেক্ষেত্রে আপনারা আটাটাও উপরে ছিটিয়ে দিতে পারবেন। সেমভাবে আমি আরেকটা উপরে রুটি বসিয়ে দিলাম, আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে তেলটা একটু বেশি করে দিবেন। দেওয়ার পরে খুব ভালো করে সাইডে ছড়িয়ে দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটা রুটি উপরে বসিয়ে দিলাম। আবারও সেমভাবে তেল দিচ্ছি। তেলটা একটু বেশি করেই দিবেন, বারবার বলে দিচ্ছি, তাহলে শীটগুলো খুলতে বা শীটগুলো ছাড়াতে খুব সুবিধা হবে।
এভাবে আমি সবগুলো রুটি 4টা করে করে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন একটা রুটি আমি আটা দিয়ে খুব ভালো করে হচ্ছে বেলে নিচ্ছি। একটু বড় সাইজ করে রুটিটা বেলে নিতে হবে, মানে একটু পাতলা টাইপের হবে আর কি। রেগুলার যে রুটিটা খাই তার থেকে একটু মোটা রাখবেন। এই যে এখন আমি এটাকে সেকে দেখাচ্ছি, মানে শিটগুলো কিভাবে খুলবেন। একটা ফ্রাইং প্যান নিয়েছি, এটাকে কিন্তু একদমই লো হিটে রেখেছি, চুলার আঁচটা কোনো মতেই বাড়ানো যাবে না। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4 সাইড খুব ভালো করে সেকে নিতে হবে। একদমই লো মানে একদম লো হিটে রেখে এই শিটগুলো কিন্তু সেকে নিতে হবে। দেখুন এই যে সাইডটা দেখুন এভাবে খুলে খুলে আসবে। এরপর যে আমি কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছি, দিয়ে আমি শিটগুলো খুলে নিচ্ছি। প্রচুর গরম, তারপরেও আমি আপনাদের মানে দেখানোর সুবিধার্থে গরম অবস্থাতেই খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে সহজভাবে শিটগুলো খুলে আসছে। রুটিগুলোর উপরে তেলটা আপনারা খুব বেশি করে ব্রাশ করবেন, সেক্ষেত্রে রুটিগুলো বা শিটগুলো খুব সুন্দর হবে। এই তো আমি এখন শিটগুলো কেটে নিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো শিট তৈরি করে নিয়েছি, আর শিটগুলো আমি 4 সাইড থেকে একটু সাইজ করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা সমোচা তৈরি করতে পারবেন। আর নিজের হাতে বানানো সমোচার যে টেস্ট আসলে আপনাদের কখনোই বাহির থেকে আর কিনে খেতে হবে না। আর আমি যে সমোচার রেসিপিটা আজকে শেয়ার করছি সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী। আর ওই যে 4 সাইড থেকে যে শিটগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিব। প্রথমে তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে শিটগুলো ছেড়ে দিবেন। এরপরে চুলার জালটা কমিয়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আপনারা শিটগুলো লালচে করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন শিটগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো শিট ভেজে নিয়েছি, মানে যেগুলো আমি কেটে নিয়েছিলাম বা 4 সাইড থেকে বেঁচে গিয়েছিল সেই শিটগুলো ভেজে নিয়েছি। এখন ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, সেটাকে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। আপনাদের বাসায় ব্রেড ক্রাম্বস না থাকলে ফ্রেশ পাউরুটি বাজার থেকে কিনে নিয়ে এসে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, জাস্ট তাহলেই হয়ে যাবে। আর এই তো এভাবে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে এই চিকেনটাকেও ভালো করে ভেজে নিব। আর চিকেনটা ভাজার জন্য তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করবেন। গরম করে যখন চিকেনটা ছেড়ে দিবেন, দেওয়ার কিছুক্ষণ পরে চুলার জালটা কমিয়ে তারপরে একটু সময় নিয়ে হচ্ছে চিকেনটা ভেজে নেবেন। আমি খুব দ্রুত হচ্ছে ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে যাচ্ছে, এর জন্য খুব দ্রুত হচ্ছে দেখিয়েছি আর কি। তবে আমার ভাজতে কিন্তু বেশ সময় লেগেছিল। আর এই চিকেনটা যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন তত বেশি মজা হবে। যাই হোক চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটাও আমি তুলে নিচ্ছি। চিকেনটা ঠান্ডা হতে থাক, মানে ততক্ষণে আমরা একটা গ্লু তৈরি করব। এখানে আটা নিয়েছি 1 বাটি, নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে গ্লু তৈরি করতেছি বা আঠা তৈরি করছি আর কি। একটু বেশি করে তৈরি করছি কারণ আমার অনেকগুলোই সমোচা হবে, আর গ্লুটা বা আঠাটা অনেক বেশি পরিমাণেই লাগবে। এখন সমোচার ভিতরের যে পুর সেটা তৈরি করে দেখাচ্ছি। ওই যে শিটগুলো ভেজে রেখেছিলাম সেই শিটগুলো এখন খুব ভালো করে আমি হাত দিয়ে ভেঙে নিব, একদম ছোট ছোট টুকরো করে নিব আর কি। আর এই তো শিটগুলো আমার ভাঙা হয়ে গিয়েছে। এখন ওই যে চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে, চিকেনটা দেখুন আমার বাচ্চারা সাইড থেকে খেয়ে ফেলেছে অনেকটা। এখন এই চিকেনটাকে আমি খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে খুব ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যাতে শিটের সঙ্গে সহজেই মিশে যায়। এত মজা এই সমোচাটা, একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে এভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আবার একটু চপ করে নিচ্ছি আর কি। একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ কিন্তু ব্যবহার করছি। আর এই তো আমার পেঁয়াজগুলো চপ করা হয়ে গিয়েছে, এখন এটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখন দিয়ে দিব এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ, আরও কিছু পেঁয়াজ অ্যাড করলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিব স্বাদে ম্যাজিক 1 প্যাকেট, আপনারা চাইলে এখানে 2 প্যাকেটও ব্যবহার করতে পারেন।
এরপরে দিয়ে দিব আসলে হচ্ছে গরম মশলার পাউডার। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি রাঁধুনি, সেটার 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। আপনারা একটু টেস্ট করে দেখবেন যে ঝাল লবণটা ঠিকঠাক মতো আছে কিনা। আমার মনে হলো একটু লবণ আর একটু ঝালের পরিমাণ কম আছে, এর জন্য 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরটা অনেক বেশি হচ্ছে শুকনা শুকনা ঝরঝরে আছে, এমনটাই কিন্তু প্রয়োজন আমাদের সমুচা বানানোর জন্য। আর এই পুরটা খেতে অনেক বেশি মজাদার ছিল। যাই হোক, এখন ফাইনাল যে হচ্ছে সমুচার শেপ দেওয়া সেটা করে নিচ্ছি। আর আপনারা এটা দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি কীভাবে করছি কাজটা। এই যে এরকম পকেটের সৃষ্টি হবে, সেখানে দিয়ে দিতে হবে পুরগুলো। আর এই তো পুরটা দিয়ে একটু চাপ দিয়ে এভাবে হচ্ছে শীটটা একটু চাপ দিয়ে ধরবেন। ধরার পরে আবারও একটু বেশি করে গ্লু লাগিয়ে দিবেন। তারপরে এই যে এই সাইডটা, এই কর্নারটা কিন্তু একটু সমান করে দিতে হবে। যে দেখুন এই কর্নারটা, ওইখানে একটু চাপ দিয়ে ধরে তারপরে দিবেন। আর এই যে অতিরিক্ত অংশ, এটা চাইলে আপনারা কেটে বাদও দিতে পারেন, তবে আমি বাদ দিচ্ছি না, আমি গ্লু দিয়ে সাইডে লাগিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও হচ্ছে সমুচা তৈরি করে দেখাচ্ছি। এই যে উপরের যে লম্বা অংশটা আছে না, সেটার হচ্ছে সাইড দিয়ে যে মাঝখান দিয়ে এরকম গ্লু লাগিয়ে উপরের লম্বা অংশটা নিচে টেনে তারপরে আর একটা ভাঁজ দিয়ে দিবেন, তাহলেই হচ্ছে পকেট তৈরি হয়ে যাবে। এরপরে আমি এতে সমুচার হচ্ছে পুরটা দিয়ে খুব ভালো করে আবারও সাইড দিয়ে গ্লু লাগিয়ে দিচ্ছি। এই যে আপনারা চাইলে যে উপরের অংশটা কিন্তু বাদও দিতে পারেন, আমি কোনোটাই বাদ দিইনি। আর কিছু কিছু শিট হয়তো বা ছিঁড়ে যাবে, তবে আপনারা ভয় পাবেন না, সবগুলো দিয়ে এভাবে বানানোর চেষ্টা করবেন, হয়ে যাবে। হয়তো একটু এবড়ো থেবড়ো হবে, তাতে কোনো প্রবলেম নেই। আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য তিনটা সমুচা তৈরি করে দেখিয়েছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আর আমি অনেকগুলো সমুচা তৈরি করেছিলাম, বিকজ এখন কিন্তু বাচ্চাদের স্কুল খুলবে। আর এগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি, যাতে করে খুব সকালে ঘুম থেকে উঠে জাস্ট একটু ভেজে টিফিনে আমরা দিয়ে দিতে পারি। আপনারা বাহির থেকে মানে অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে এভাবে বাসায় তৈরি করার চেষ্টা করবেন, মানে সেক্ষেত্রে বাচ্চারাও হেলদি থাকবে আর আপনিও নিশ্চিন্ত থাকবেন। যাই হোক, এভাবে কিন্তু আমি সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি। আর কিছু সমুচা এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ভাজার ক্ষেত্রে বলবো তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, অল্প গরম করে আপনারা সমুচাগুলো ছেড়ে দিবেন। আর ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। যদিও আমার এখানে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তারপরেও সমস্যা নেই। এটাকে এখন অল্প জালে বেশ খানিকটা সময় নিয়ে সমুচাগুলো ভেজে নেব। যদি আপনারা তেলটা অতিরিক্ত গরম করে ফেলেন আর সমুচাটা দিয়ে দেন মানে অতিরিক্ত গরম তেলে, তাহলে কিন্তু সমুচার উপরটা প্লেন থাকবে না, বুদবুদের সৃষ্টি হবে আর দেখতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার সমুচাগুলো কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার। একটু সময় নিয়ে অল্প আঁচে প্রথম থেকে শেষ পর্যন্ত সমুচাগুলো ভেজে নেবেন। আর এই তো সবগুলো সমুচা ভাজা হয়ে গিয়েছে। ভাজতে দেরি, আমার খেতে কিন্তু দেরি হয়নি। আমার বাচ্চারা এগুলো এক নিমেষেই শেষ করে ফেলেছে। যাই হোক, আজকের চিকেন সমুচা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।